হরি হরি বল মন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। না জানি গান, না জানি বাদ্য, কিছুই জানি না আমি। নিতাই চাঁদের দয়াতে, তার করুণাতে আমি কিঞ্চিত পরিমাণে ঠাকুর আমাকে যেভাবে গাওয়াবে সেভাবেই আমি গাইব। আমার নিজের সাধ্য নেই, আমি ভক্ত কথা, ভগবত কথা আলোচনা করার মতো ক্ষমতা আমার নেই। সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরি মস্তকে রেখে নিতাই চাঁদের দয়ায়, পিতামাতার আশীর্বাদ, দীক্ষাগুরু শিক্ষাগুরু আশীর্বাদ নিয়ে ভক্ত কথা, ভগবত লীলার কথা আমি আমায় নিতাই চাঁদ বলাই, তাই আমি বলছি। রুহিদাস মুচি কেন হলো, কার অভিশাপে হলো, সেই তত্ত্ব নিয়েই কথা বলব। রুহিদাস মুচির আগের জন্মের কথা। রুহিদাস মুচির আগের জন্ম যখন নিয়েছিল, তখন রুহিদাস মুচির নাম ছিল রামাদাস। রামদাস বলে সবাই পুকাতো। কি করে সে রামদাস হলো, সেই তথ্যেই যাব। রামদাসের পিতামাতার কোনো সন্তান ছিল না। তার রামদাসের মা একদিন ভগবানের পুজো করতে করতে বলছে, তার চরণে চরণ তুলসী দিয়ে বলছে, হে গোবিন্দ, আমরা স্বামী স্ত্রী দুজনই যখন চলে যাব, তোমার এই চরণে তুলসী চন্দন কে দেবে প্রভু? আমার যে কোনো সন্তান আদি নেই, আমার কোলে এক পুত্র সন্তান দাও ঠাকুর। যখনই মা বলে, ঠাকুর স্বর্গবাণী হয়ে বলে, শোনো মা, তোমার 21 বছর হয়ে গেছে, সন্তান আদি হয়নি তোমার। সন্তান যদি তোমার নিতে হয়, তোমার স্বামীকে হারাতে হবে। তথাপি ওই সন্তান জন্ম দিয়ে তোমাকেও সন্তানকে হারাতে হবে, হারিয়ে তোমাদের দুজনেরই চলে যেতে হবে। সন্তানকে মানুষ করতে পারবে না। মায় আমার বলে, ঠাকুর তাই আমায় দাও একটি পুত্র সন্তান দাও। ওই মা গর্ভবতী হলো। 5 মাসে যখনই মা গর্ভবতী হয়, ওই পিতা বলছে, স্বামী স্ত্রীকে বলছে, কি গো, তোমার কি শরীরটা খারাপ? যখনই বলে, ওগো আমি মা হয়েছি, এই কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আনন্দে আত্মহারা হয়ে পরানো যে
যায়। স্বামী ওই খবর শুনেই চলে গেল। কিছুদিন পরে মায়ামার এক পুত্র সন্তান জন্ম দিল। বড় অভাব অনাটন সংসারে। পুত্র সন্তান জন্ম দিয়ে মা আমার চলে গেল। গ্রামবাসী এসে বলে, দূর করে দে ওই শিশুকে, ওই শিশু ভালো না, ওই শিশুকে দূর করে দে, ওকে ফেলে দে, জলে ফেলে দে। যে যেরকম ভাবে পারে সে সেরকম ভাবেই বলে। ছোট্ট শিশু মায়ের গর্ভে যেদিনই আসলো, পিতা চলে গেল। শিশু জন্ম নিল, মা চলে গেল। কপাল পোড়া এই জগতে যার মা বাবা না থাকে, তার মতো কপাল পোড়া আর কেউ নেই। হে দয়াময়, ছোট্ট শিশু কি অপরাধ ছিল, ঠাকুর। পিতা মাতা দুজনেই শিশুকে ছেড়ে চলে গেল। এক গ্রামবাসী এসে বলছে, ফেলে দে ওকে। এক বৃদ্ধ মা এসে বলছে, ওরে ওকে তোরা ফেলিস না, আমার কোনো সন্তান আদি নেই, আমাকে দে না, ওই শিশুটিকে আমাকে দে, আমি মানুষ করব। শোনো বুড়ো মা, এই শিশু নিয়ে তুমি যাচ্ছ, এই শিশু নিয়ে গ্রামে থাকতে পারবে না, অনেক দূরে চলে যাবে। বলে বেশ বাবা। বুড়ো মা ছোট শিশুকে নিয়ে চলে গেল অনেক দূরে। ওই শিশুটির নাম রাখলো বুড়ো মা রামদাস। ভিক্ষা শিক্ষা করেই ওই শিশুটিকে মানুষ করতে লাগলো। কোনো দাঁড়ে গিয়ে বলে, একটু দুধ দাও, তোমাদের তো অনেক গরু আছে, আমাকে একটু দুধ দাও। কোনো বাড়িতে গিয়ে বলে, এক মুঠো ভাত দাও। এভাবে দিন চলতে লাগলো। ছোট্ট রামদাসের যখন 5 বছর বয়স হলো, সেদিন ওই বুড়ো মা ছেড়ে চলে গেল। কেউ আর থাকলো না ছোট্ট রামদাসের। পথে পথে কাঁদে আর বলে, এক মুষ্ঠ খেতে দেবে গো। যার কাছেই যায় সে দূর করে তাড়িয়ে দেয়। মায়ের গর্ভে যেদিন এসেছিস তুই, সেদিন তোর পিতা চলে গেল। জন্ম দিয়ে তোর মা সেও চলে গেল। মানুষ হলি একজন আর কাছে, তাকেও খেয়েছিস তুই, দূর হয়ে যা, দূর হয়ে যা তুই, তোকে কোনো খাবার দেব না। 7 দিন কেটে গেল,
ছোট্ট রামদাস এক বৃক্ষের নিচে বসে আছে। ভগবানের কি লীলা, এমনই সময় ভগবান কৃষ্ণচন্দ্র বৃদ্ধ রূপে এলো। এসে বলছে, খোকারে ক্ষুধায় বড় কষ্ট পাই, আমাকে দুটো খেতে দিবি রে বাবা। ছোট্ট রামদাস বলে, আজ 1 সপ্তাহ হয়ে গেল 7 দিন আমি যে কিছুই খাইনি, তোমাকে কোথা থেকে দেবো বলো। আমার কাছে যে কোনো খাবারই নেই। ভগবান কৃষ্ণচন্দ্র বৃদ্ধ রূপে কয়, শোন রে খোকা, ওই কাশী বেনারসে না একটা বড় আশ্রম আছে জানিস? সেখানে বাবাজির নাম হলো রামানন্দ দাস। সেখানে যা, তোর আর অনাহারে থাকতে হবে না। মনের আনন্দে রামদাস গিয়ে কয়, বাবাজি গুরুদেব, আমি কতটা দিন হয়ে গেল আমি না কিছু খাইনি, ক্ষুধায় বড় কষ্ট পাচ্ছি আমি। গুরুদেব আমায় কিছু খেতে দেবে? গুরুদেব বলছে, তোর নাম কি রে বাবা? আমার নাম রামদাস। তোর পিতা মাতা কেউ নেই, এক বুড়ো মার কাছে ছিলাম, সেও আমায় ছেড়ে চলে গেছে। আমার না কেউ নেই। গুরুজি, তোমার কাছে আমাকে থাকতে দেবে? তুমি যা বলবে আমি তাই শুনবো। গুরুজি বলে, শোন রে রাম, আমার কথা শোন, এই বড় কষ্ট, প্রত্যেক দিন ভিক্ষায় যেতে হবে, আর ওই ভিক্ষা করে এনে ঠাকুরকে অন্ন প্রসাদ দিতে হবে। 5 বারই ভিক্ষা করতে হবে। তুই কি পারবি বাবা? বলে, হ্যাঁ। এভাবে দিন যেতে লাগলো। দিনে দিনে রামদাস ছোট্ট হতে একটু বড় হলো, 6 বছর বয়স হলো। এমনই একদিন ভগবানের লীলা। ভগবান আমার বলে, ওরে রামদাস, আজ হবে তোর পরীক্ষা। আকাশে এত মেঘ, বৃষ্টি, ঝড়, লোক বেরোতে পারছে না ঘর থেকে। রামানন্দ দাস গুরুদেব বলছে, রামদাস, যাও তুমি মাধবগিরি করে নিয়ে এসো। বলে, গুরুদেব, আকাশে যে বড় মেঘ হয়েছে গুরুদেব, আমায় কি কেউ ভিক্ষা দেবে আজকের দিনটা? শোনো রামদাস, তোমাকে তাই প্রথমেই বলেছিলাম, যাও তুমি
ছোট্ট রামদাস। অঝরে বৃষ্টি পড়ে, অন্ধকার, বিদ্যুৎ চমকায়, লোকে কেউ কাউর কথা কেউ শুনতে পারে না। ঝড় বৃষ্টি তুমুল হচ্ছে, এমনই সময় দাঁড়িয়ে আছে এক বৃক্ষের নিচে, ভিজে রামদাস, ছোট্ট রামদাস ভয় পায়, বিদ্যুৎ চমকাচ্ছে। এমনই সময় এক মা ডেকে বলে, ওরে খোকা, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় বাবা, আমার কাছে আয়। সেই মায়ের কাছে যায়, মায়া আমার চাল ডাল তরি তরকারি দিয়ে বলছে, ছোট মানুষ তুই, তোর আর কোথাও যেতে হবে না বাবা, তুই ফিরে যা, বাড়ি ফিরে যা। ছোট্ট রামদাস মনে মনে ভাবল, অনেকই তো পেয়েছি এই আমার ধামাতে, তাহলে আমি চলে যাই। গুরুদেব আমার যখনই রামদাস যায়, বলে, গুরুদেব বলছে, রামদাস তুমি এসেছো, দাও আমার কাছে। সববারই গেছিলে তো? রামদাস মাথাটা কাত করলো, এই হলো অপরাধ। যখনই গুরুদেব রন্ধন করিয়া ভগবানকে প্রসাদ দেয়, ভগবান আমার প্রসাদ নেই না। গুরুদেব বলে, রামদাস তুমি 5 বারই ভিক্ষে করনি রামদাস? রামদাস বলে, গুরুদেব বড় ভয় করছিল আমার, ঝড় বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছিল, এক মা ডেকেছে, যা দিয়েছে তাই নিয়ে চলে এসেছি। গুরুদেব আমার সঙ্গে চাতুরি মিথ্যা কথা বলে, দূর হয়ে যা তুই এখান থেকে, তোকে অভিশাপ দিলাম, তোর মুচি কুলে জনম হবে, দূর হয়ে যা, মর গে তুই। এমনই কথা শুনে রাম দাসমা গুরুদেবের চরণ ধরে বলে, গুরুদেব আমায় ক্ষমা করে দাও, গুরুদেব আমায় ক্ষমা করে দাও। ক্ষমা? ওই গঙ্গার জলে তুই ডুবে মর, দূর হয়ে যা তুই, ওই বেনারসের ঘাটে তুই ডুবে মর। যখনই বলল ছোট্ট রামদাসকে চরণ জড়িয়ে ধরে বলে, গুরুদেব মুচি কোলে তুমি আমায় পাঠাও, তোমার চরণ ছাড়া করো না আমায়। গুরুদেব বক্ষে জড়িয়ে ধরে বলে, তোকে এত কটু কথা বললাম, অভিশাপ দিলাম, তুই আমার চরণ তবুও ছাড়িস না, এই আশীর্বাদ করলাম, পরজন্মে তোর কৃষ্ণ ভক্ত হ তুই, কৃষ্ণ কৃপা হয় জানো তোর। বলে, গুরুদেব আমি নারায়ণ চিনি না, রাম চিনি না, কৃষ্ণ চিনি না। গুরুদেব তোমায় যেন গুরু রূপে আমি পাই, এই আশীর্বাদ করো আমায়। গুরুদেব আমার মস্তকে রামদাসের মস্তকে হাত রাখিয়া বলে, পরজন্মে তুই গুরু কৃপা হবে তোর। ছোট্ট রামদাস আশীর্বাদ নিয়ে ওই বেনারস কাশী গঙ্গার জলে ডুবে মরে গেল। ছোট্ট রামদাস চলে গেল। পরজন্মে
রুহিদাস মুচি হয়ে জন্ম নেবে পরপার দেখার জন্য। অপেক্ষা করুন ভক্তগণ। জয় নিতাই, জয় গুরু।